বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। 21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার সেবক হতে পারে, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন, সীমান্তে বিজিবি বিএসএফ এর শুভেচ্ছা বিনিময়। শুনছিলেন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন, তারুণ্যের চেতনায় চির অম্লান জাতির জনক। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিবরা। পরে একে একে শ্রদ্ধা জানান স্পিকার, প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। রক্তের নদী পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের বীর গাথা ধারণ করে কুয়াশার বুক চিরে মাথা তুলে দাঁড়ানো জাতীয় স্মৃতিসৌধ। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি। দিনের শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। আন্দোলন, সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষায় যে স্বাধীনতা, সে স্বাধীনতার আজ 49 বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ যখন নানা সূচকে এগিয়ে যাচ্ছে, তখনও সাম্প্রদায়িক অপশক্তির নানা আস্ফালন জাতিকে বিভ্রান্ত করে। তাই বিজয়ের আজকের দিনে সকলের শপথ, দেশ বিরোধী এই চক্রান্তকারীদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বঙ্গবন্ধু আর 5 বছর সময় পেলে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হতো। ষড়যন্ত্রকারীরা তাকে সেই সুযোগ দেয়নি, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার জনগণের সেবক হতে পারে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত হবে বলে জানান তিনি। মহান বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনকে শক্তিশালী করে এদেশের মানুষের পাশে থাকব এবং এদেশের মানুষ আর কখনো কারো কাছে মাথা নত করে চলবে না। বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঙালি জাতি চলবে। যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাই আমরা পূরণ করব।
মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সাংস্কৃতিক আয়োজন। এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করা হয়। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত 12:01 বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। ভোর থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে বিউগলে করুণ সুরে আর গার্ড অফ অনারের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। এছাড়া কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় উৎসব। রাজশাহীতে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহীর প্রাণকেন্দ্র সোনাদিঘি এলাকায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী ও ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। পরে তিনি সেখানে একটি প্রতীকী শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বরিশালে ভোরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। এরপর প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। সিলেটে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ভোরে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। খুলনায় গলনামারী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা স্মরণ করা হয় বীর শহীদদের। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের। ময়মনসিংহে পাটগুদাম ব্রিজ মোড়ে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা বেগম, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার সহ সাধারণ মানুষ। রংপুর স্মৃতিসৌধ অর্জনের সদর আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, বিভাগীয় কমিশনার, রংপুর জেলা পরিষদ, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করা হয় নড়াইল, হবিগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বেনাপোল, ভোলা, টাঙ্গাইল, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, নাটোর, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে। এছাড়া মানিকগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, যশোর, নওগাঁ, নেত্রকোনা, মুন্সিগঞ্জ, নীলফামারী, নোয়াখালী, রাজবাড়ী, মাদারীপুর, জামালপুর, মাগুরা, শেরপুর ও সুনামগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকাল 11টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার দলবীর সিংহের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ও দুজনে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এজন্য দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চালু রয়েছে। বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল 10:30টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হিলির চেকপোস্ট সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে এই সংবর্ধনা দেয়া হয়।
সাগরের চেয়ে বিশাল তুমি এই স্লোগান নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য উদ্বোধন হয়েছে। এটি প্রথম সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ কোনো ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা প্রতিবাদে এবং জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় এই ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভিন্নধর্মী শৈল্পিক প্রতিবাদে এ ভাস্কর্য উদ্বোধন করা হয়। এরপর কবুতর আকাশে ওড়ানো হয়। এ সময় জাতীয় পতাকা হাতে উপস্থিত জনতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সময় জাতীয় পতাকাবাহী হেলিকপ্টার আর সৈকতের ঢেউয়ে যানের নৌ মহড়া চলে। দীর্ঘ 7 বছর পর রংপুরের পীরগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে ধর্ষক হাসানুজ্জামান টেক্কাকে। নগরীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সিআইডি জানায় 2014 সালের 10 এপ্রিল পীরগঞ্জের জয়পুর গ্রামের কালাম মিয়ার কন্যাকে ধর্ষণ করে চাচাতো ভাই টেক্কা। পরে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ এবং হত্যার বিষয়টি স্বীকার করেছে টেক্কা। আমাদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে গেছে। এই ভিকটিমের যে আপন চাচাতো ভাই হাসানুজ্জামান শিপন ওরফে টিক্কা, ওর সাথে ডিএনএ প্রোফাইল মিলে গেছে। অর্থাৎ ওর গর্ভে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার পিতা ওই হাসানুজ্জামান শিপন ওরফে টিক্কা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 8 অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় এখনও 8 জন নিখোঁজ রয়েছে। সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। এদিকে গতকাল উদ্ধার হওয়া 7টি মৃতদেহ বাড়িতে নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। বিয়ে বাড়িতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। মঙ্গলবার কেয়ারিং চর থেকে বরযাত্রী নিয়ে ট্রলারটি নিঝুম দ্বীপের ডালচরে যাওয়ার সময় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় কোস্টগার্ড 7 জনের মৃতদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার হয় 40 জন। ঝিনাইদহে নিখোঁজের 7 দিন পর একজনের মাটি চাপা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শৈলকুপার রূপদাহ গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ডোবায় নিখোঁজ রিপনের মাটি চাপা দেয়া মৃতদেহের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। গত 9 ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয় রিপন। এ ঘটনায় পরদিন নিহতের ভগ্নিপতি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা হিলি কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সচিব শাহিনুল ইসলাম জানান, মহান বিজয় দিবসে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুদেশের পণ্য আমদানি রফতানি কার্যক্রম। একই সাথে বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস, ভর্তি, ডেলিভারি দেয়া সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুরো দমে শুরু হবে। এবার চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 3,22,000 ইয়াবা সহ নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। মঙ্গলবার মধ্যরাতে কোস্টগার্ড সদস্যরা সাবরাং কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা সহ ইয়াবা জব্দ করে। পরে এগুলো টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শেখ রাসেল অনূর্ধ্ব 11 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গেল মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মহানগর আওয়ামী লীগ ক্রীড়া বিভাগের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় 18 ডিসেম্বর সকালে এম এ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় 11 দিনব্যাপী টুর্নামেন্ট প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ নেবে 10টি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফজলুল হক মনি উদীয়মান ক্রিকেট একাডেমি বনাম সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমি। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অগ্নিবিদা। 21 বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার সেবক হতে পারে, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন, সীমান্তে বিজিবি বিএসএফ এর শুভেচ্ছা বিনিময়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।